আজকে একজন স্পেশাল মানুষের রিকোয়েস্টে চা বানাচ্ছি, কেননা মানুষটাই হলো স্পেশাল আমার কাছে। তাই তোমাদের মতো না হলেও আমি আমার মতো করে আর স্পেশাল মানুষটার কথা ভেবেই চা বানাচ্ছি। তাই প্রথমে দুটো এলাচ, আলমন্ড আর 1 চামচ করে চালমগজ, পোস্ত, মৌরি আর সাদা তিল, আর সবশেষে ভালো করে রোস্ট করে নেওয়ার পর 1 চামচ বেসন দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও তো স্কিপ করতে পারো বেসন। তারপর রোস্ট করে রাখা কাজু বাদাম বেশ ভালো করে একসঙ্গে ভালো করে রোস্ট করে নেবো শুকনো তাওয়ায়। এরপরে মিক্সারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এখানে বেসন ইউজ করেছি থিকনেসের জন্য, দিলেও হয় না দিলেও স্কিপ করলেও চলে। তাই ভালো করে পাউডার করে নেওয়ার পর দুধ ভালো করে গাঢ় করে ফুটিয়ে নেবো, আর একটু 1 চিমটের মতো জ্যাফরন দিয়ে দিলাম একটু কালার আনার জন্য। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে পাউডার করে রেখে দিয়েছি সেই পাউডার ফুটন্ত দুধের মধ্যে ঢেলে দেবো, আর বেশ ফেনা যেরকম চা করে ফেনা তুলে সেই ফেনা তুলে তুলে বেশ নেড়ে চেড়ে নেবো। আর সব শেষে মিষ্টির জন্য 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। তোমরা তোমাদের মতো করে মিষ্টি ইউজ করবে। তার সাথে সাথে আমার এখানে স্পেশাল বানানো টি স্পেশাল মানুষের জন্য রেডি হয়ে গেল। কথায় তো আছে 1 কাপ চায় তোমাকে চাইতে। 1 কাপ চা যখন রেডি হয়ে গেল তখন ওপর দিয়ে স্যাফরন ছড়িয়ে দিয়েছি। নর্মালি টি ছাড়া একে হেলদি ড্রিঙ্কও বলা যেতে পারে বাচ্চাদের জন্য স্পেশালি। আর এই হচ্ছে সেই স্পেশাল মানুষ যার রিকোয়েস্টে আমাকে চা বানাতে হয়েছে। তবে হ্যাঁ, চা পাতা ছাড়া চা বাচ্চাদের মতো করে, আর বড়দের মতো করে কাপে চা দিলে ওরাও হ্যাপি হয়ে যায়, তার সাথে আমরাও হ্যাপি হয়ে যাই।